আমরা গতকালকে যখন রংপুরে আসি, আমরা তো স্বাভাবিকভাবে আমাদের একটা প্রত্যাশা ছিল, কিন্তু গতকালকে গাইবান্ধা বলি ওই ভর দুপুরের রোদে মানুষজনকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। যেহেতু আমরা প্রথম দিন এসেছি, সময় আমরা ঠিকমতো ওইভাবে মেনটেন করতে পারিনি, কিন্তু তারপরও রংপুরে প্রায় ৩-৪ ঘন্টা অপেক্ষা করার পর আপনারা দেখেছেন আমরা প্রায় 15 কিলোমিটার রংপুর বিভাগের রাস্তাগুলোতে পদযাত্রা করেছি। কিন্তু আমাদের যারা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এসেছেন কিংবা সহযোদ্ধা, তারাও বিন্দুমাত্র ক্লান্তি এখানে দেখেননি। এবং কালকে আমরা অন্যরকম একটা উৎসাহ পেয়েছি, কয়েক হাজার মানুষ নিয়ে প্রায় 15 কিলোমিটারের পদযাত্রা। এবং মানুষজন আপনারা দেখবেন রাস্তার দুই পাশে ফুটপাত থেকে, বাসাবাড়ি থেকে, দোকানপাট থেকে কিভাবে হাত নাড়িয়ে আমাদেরকে সমর্থন দিচ্ছিলেন। তো আমরা প্রত্যেক দিন আমাদের যখন একটা ক্লান্তি আসে, মানুষের এই আগ্রহ আমাদের ক্লান্তি দূর করিয়ে দেয়। আমরা আজকে আবার বের হয়েছি পূর্ণ নতুন উদ্যমে। আমরা এখন কুড়িগ্রাম যাব, কুড়িগ্রাম থেকে আবার আমরা লালমনিরহাট যাব, 2 জেলা শেষ করে আমরা নীলফামারী গিয়ে রাত্রি যাপন করে কালকে আমাদের দিন শুরু করব। আমরা মনে করি যে প্রত্যেক দিন তার চেয়ে বেশি আমরা তারপরের দিন এই সারাটুকু পাবো। পূর্বে যত নেতা ছিল আসলে তারা তাদের জায়গা দিয়ে শুধু কথা দিয়ে গিয়েছে, কিংবা যা কিছু করেছে ওই ছোটোখাটো 2-1টা রাস্তার উন্নয়নের মধ্যে এগুলো সীমাবদ্ধ ছিল। এখানে আপনি কোনো অন্তত পরিবেশ বান্ধব যদি বলি বা কর্মসংস্থানের জন্য যদি বলি শিল্প কলকারখানা পাবেন না। আপনি দেখবেন ঢাকা রংপুরের মহাসড়ক যেটা 4 লেনের 10 বছর ধরে হচ্ছে, এখনও শতভাগ কমপ্লিট হয় নাই। তো আপনি সামগ্রিক দিক থেকে কর্মসংস্থান বলেন, শিল্পায়ন বলেন, যে কোনো দিক থেকে রংপুর কিন্তু পিছিয়ে পড়া। ইভেন এখানে হাসপাতালের যে অবস্থা, দুর্বিষহ অবস্থা। ভালো একটা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট প্রয়োজন, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেন্টার একটা বিশ্ববিদ্যালয়, পুরো বিশ্ববিদ্যালয়ে একটা অডিটোরিয়াম নাই। তো অবকাঠামোর অবস্থা কিভাবে? আমরা মনে করি যে আমরা তাদের ভয়েসটা, তাদের কণ্ঠ পুরো দেশের মানুষের সামনে, নীতি নির্ধারক মহলের সামনে তুলে ধরার জন্য কাজ করব। এবং এই কাজটা যদি করতে পারি, মানুষ অবশ্যই আশান্বিত হবে। এবং মানুষের এই মুহূর্তে সেই আশাটা দেখছে বলেই তারা আমাদেরকে সমর্থন যোগাচ্ছে।